ফর ক্লাস 12। ক্লাস 12 এইভাবে এখন বলা যাবে না, এখন ভালো বলা নতুন সিলেবাসের 4th সেম বা ক্লাস 12 4th সেম। ক্লাস 12 4th সেম ফাইনাল সেম 6 নম্বরের একটা বড় প্রশ্ন আর 2 মার্কস কোশ্চেন লিখতে হবে, পুরো মুখস্থ করে বুঝে লিখতে হবে। একটা নোটস দেব, এই নোটসটা কমপ্লিট করলেই হবে। কবিতার নাম হক রুস্টিং। হক, হক মানে বাজ পাখি, রুস্টিং, রুস্টিং মানে বিশ্রাম নেওয়া। বিখ্যাত কবি টেড হিউজেস, উচ্চারণটা হবে টেড হিউজ, 1930 সালে জন্মেছিলেন, 1998 খ্রিস্টাব্দে মারা যান। ইংলিশ পোয়েট টেড হিউজ। টেড হিউজের অনেক কবিতা গ্রন্থ, যা বিভিন্ন পাখি প্রকৃতিকে নিয়ে লেখা। এই হক রুস্টিং এই কবিতাটা কবি এমনভাবে লিখেছেন যা প্রকৃতির উপর একটা বিশাল নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং পাওয়ার হকের যে আছে সেটাকে প্রকাশ করার জন্য। এখানে কবি স্ট্যাঞ্জা ওয়াইজ হকের বিভিন্ন স্টেপকে বুঝিয়েছেন। 6টা স্ট্যাঞ্জাতে হক তার কোয়ালিটি, তার নৃশংসতা, তার নিষ্ঠুরতা বিভিন্ন স্টেপে বিভিন্নভাবে প্রকাশ করেছে। সো লেট আস স্টার্ট। হক রুস্টিং, টেড হিউজেস। I sit in the top of the wood, my eyes closed. In action, no false dream between my hooked head and hooked feet, or in sleep rehearse perfect kills and eat. মানে বাজ পাখি ঘোষণা করছে, আমি বনের সব থেকে বড় গাছের চূড়ায় বসে দু চোখ বন্ধ করে দিবা স্বপ্ন দেখি না। আমি বাঁকা ঠোঁট, বাঁকা নখের মাঝখানে ঘুমের মধ্যেও নিখুঁত হত্যা মহড়া চালাতে থাকি। যেমন সচিন তেন্ডুলকর এত ম্যাচ খেলার আগেও প্রত্যেক দিন বিনিদ্র রজনী কাটিয়েছেন প্রত্যেকটা বলকে কিভাবে এক্সিকিউট করে বলে। বাজ পাখি একটা শিকার করেই শান্তি নয়, যখন রেস্ট নিচ্ছে নেক্সট শিকারের কথা সে ভাবছে। সেকেন্ড স্ট্যাঞ্জা। দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, আমি সব থেকে উঁচু গাছের উপরে বসে থাকি, এর সুবিধাটা কি? দ্য ইয়ারি buoyancy and the sun's ray are of advantage to me, and the earth's face upward for my inspection. আমি সব থেকে উঁচু গাছের ডালে বসে থাকি, আকাশে ভেসে থাকা সূর্যের আলো সবই আমার অনুকূল। পৃথিবীর একটা অন্য স্তরে, অন্য লেয়ারে আমি থাকি সবার উপরে নজর রাখবো বলে। থার্ড স্ট্যাঞ্জা। মাই ফিট আর লকড upon the rough bark, it took the whole of creation to produce my food and each feather. Now I hold creation in my foot. পৃথিবী আমার পায়ের তলে, আমার পা শক্তভাবে আঁকড়ে ধরে আমি সমগ্র শক্তি লাগিয়ে পা দিয়ে ধরে থাকি। আর আমার পালক, আমার নখ, একে কে প্রোটেক্ট করবে? একে প্রোটেক্ট করবে গড। গডের দায়িত্ব আমাকে প্রোটেক্ট করার। স্টপ। ফোর্থ স্ট্যাঞ্জা। or fly up and revolve it all slowly, I kill where I please because it is mine. যাকে খুশি যখন খুশি আমি এক্সিকিউট করতে পারি, কিল করতে পারি, কাউকে কোনো এক্সকিউজ দিতে হয় না। or fly up and revolve it all slowly, I kill where I please because it is all mine. There is no sophistic in my body. My manners are tearing of heads. আমি যখন খুশি উড়ে যাই, আমি যখন খুশি যাকে খুশি শিকার করতে পারি, সমগ্র পৃথিবী আমার,
আমার শরীরের কোনো ছলনা নেই, আমি স্বভাবতই যে কোনো কারো মাথা ছিঁড়ে খেতে পারি। এটা সেলফ পাওয়ারকে ডিক্লেয়ার করছে। 5th প্যারাগ্রাফ, my allotment of death for one path and flight is directed through the bones and leaving no argument assert of my right. The allotment of death, এভাবেই আমি এক একজনকে মৃত্যু বরাদ্দ করে দিই, কারণ আমার ওড়ার চলার পথে সব জীবিতদের হাড় ভেদ করে দিতে পারি, কোনো যুক্তি আমার অধিকারকে কেড়ে নিতে পারে না। দ্য সান ইজ বিহাইন্ড মি, নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগ্যান। শুরু থেকে কেউ আমাকে পাল্টাতে পারেনি, সূর্য আমার পিছনে, সূর্যের হাত আমার উপরে আছে। মাই আইজ আর পারমিটেড নো চেঞ্জ, আই অ্যাম গোয়িং টু পিক থিংস আই দিস। আমার চোখের কোনো পরিবর্তন বলিনি, আমি এমনি করে এই সমস্ত কিছুকে আমার অধীনস্থ রাখতে পারি। মানে সেলফ ডিক্লেয়ার, সেলফ কনফিডেন্সের চূড়ান্ত পর্যায়ে। একটা নোটস, এই নোটসের স্টাইল, ইন্ট্রোডাকশন, ক্রিটিসিজম প্যারাগ্রাফ ওয়াইজ ক্লিয়ার হবে। নোটসটা একবার বলে দিই। মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্রিটিশ পোয়েট টেড হিউজেস হ্যাজ ডেসক্রাইবড নেচার অ্যাজ দ্য র আনটেমড, মানে পোস্ট মানে না, ফোর্সেস অফ লাইফ ইন দ্য আই অফ হক, দ্য টপ অফ দ্য ফুড চেন। The poem was first published in Lupercal in 1960, আবার কেউ কেউ বলে 1957. Style, the poem is a dramatic monologue. The speaker, Hawk himself, প্রচুর কিছু আইরনি, ইমাজারি, পার্সনিফিকেশন আছে। Symbolic and symbolizes the power of Dominic and central force. First paragraph, the hawk is sitting on the top of a tree to rest. He views himself as the supreme ruler of the nature. He does not dream, rather he plans for the perfect killing. Second stanza, being the act of much higher altitude than earth, he monitored and ruling methods is planned properly. Third paragraph, proudly he declares to be the highest of the God's creation. It is the God to take utmost care of his feet and feather. Concluding chapters, the hawk uses no false or tricky argument to justify the primitive, cruel prudentity of nature. He himself declares the butchery, the power, and tears the prey as he wish. Concluding chapter, the hawk neither justify the cruelty or by the others nor seek the permission, neither justify nor seek permission. His only identity is a hunter. The sun has seen his act and stayed behind him, support of his brutality. Okay, thank you.